জয়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আজ আমি আছি আপনাদের সাথে তানমিন মদিনা। আজ রোজ শুক্রবার 15 নভেম্বর। আমি দেশের শীর্ষস্থানে কিছু খবরের পাতার হেডলাইনগুলো পড়ে শোনাবো। জেনে নেই আজ প্রথম আলো পত্রিকায় কি লিখেছে। মন্ত্রীর একক ক্ষমতা ও দায়মুক্তির বিধান অবৈধ। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেছেন, আদালতে যেতে পারবেন না এমন দায়মুক্ত দিয়ে কোনো আইন হতে পারে না। আহতদের বিনামূল্যে চিকিৎসা পাবেন, কর্মস্থানও হবে তাদের জন্য। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আহত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী। জনগণের প্রত্যাশা পূরণ বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের 100 দিন সামনে রেখে প্রতিবেদন প্রকাশ। এতে আওয়ামী লীগ সরকার দুর্নীতি সহ নানা বিষয়ে এসেছে জনগণের প্রত্যাশা পূরণের নানা সুপারিশ। যা খুশি করার সুযোগ রেখে ট্রাম্পের মন্ত্রিসভা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেনি। প্রস্তুতি হিসেবে তার আগামী প্রশাসনের সদস্যদের নাম ঘোষণা শুরু করেছেন, আর তাতেই গোল বেঁধেছে। নানা মহলে তার ক্যাবিনেট মন্ত্রিসভা প্রস্তাবিত সদস্যদের যোগ্যতা ও আগের ইতিহাস নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম প্রথম আলোর হেডলাইনগুলো কি বলছে। এখন আমরা জেনে নিব বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হেডলাইনগুলো কি বলছে। ওষুধ কিনবো নাকি নিত্যপণ্য? নিত্যপণ্যের চড়া বাজার, সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে ওষুধের দামও বাড়ছে। কোনো ওষুধের দাম হঠাৎ করেই হয়ে গেছে দ্বিগুণ। তীব্র চাপের পড়েছে সাধারণ মানুষ। তার প্রয়োজনীয় ওষুধ কিনবে নাকি নিত্যপণ্য, সীমিত আইনি কঠিন পরিস্থিতি সামলাচ্ছেন তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান। সরকারের ব্যাংক ঋণ 59,516 কোটি টাকা ঋণ হয়েছে এখন পর্যন্ত। বাজেট ঘাটতি অর্থায়ন সরকার চলিত 2024 থেকে 2025 অর্থ বছরের প্রথম 4 মাসে ব্যাংক ব্যবস্থা থেকে 59,516 কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণের বেশিরভাগ আবার চলে গেছে বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন। গণতান্ত্রিক সংস্কারের গতির উপর নির্ভর করেছে জাতীয় নির্বাচন। তবে আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নিব নয় দিগন্তের হেডলাইনগুলো কি আছে। বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করে আগ্রহী আজারবাইজান। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর ও দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন উচ্চতা নিয়ে যেতে আগ্রহী। মুজিব বর্ষের খরচের হিসাব চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভাগে চিঠি। পূর্বাঞ্চলের উদ্ধারে 7 টুকরো লাশ শিল্পপতি মাসুমের। অবৈধ ঘোষণা কুইন রেন্টালের দায় মুক্তি। এরপর আমরা জানবো যুগান্তরে। আগামীতে স্বেচ্ছাচারী হতে পারবেন না প্রধানমন্ত্রীও। রেন্টালে কুইক লুটপাট। 10 বছরে বিদ্যুৎ খাতে ব্যয় 3 লাখ কোটি টাকা। খতিয়ে দেখেছেন উচ্চ পর্যায়ের কমিটি গঠন। দিল্লি থেকে শেখ হাসিনার বিবৃতিতে অসন্তুষ্ট সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত। আকাশচুম্বী জনপ্রত্যাশা সামলানোই চ্যালেঞ্জ। আহতদের বিনামূল্যে চিকিৎসা, পুনর্বাসন ও কর্মস্থান। প্রিয় দর্শক, এরপর আমরা জানবো সমকাল। আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। 500 টাকা নিয়ে বাজারে গেলে দুমুঠো শাক, অন্য কিছু কিনতেই হয়। মানুষ অধৈর্য হয়ে গেছে। দামের আগুনে বাজার কিভাবে জ্বলছে, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের এক খেদোক্তিতেই পরিষ্কার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারও কম যাননি। গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে আমিও চাপে আছি। খোদ সরকারের উপদেষ্টা পর্যায় থেকে ঊর্ধ্বমুখী বাজারের এমন স্বীকৃতি প্রমাণ করে দেয় পরিস্থিতিটা কতটা বেসামাল। সদাই করতে হলে হাতে বাজারে ঢুকে যোগ বিয়োগ মেলাতে পারছেন না ক্রেতা। আব্দুল্লাহ কষ্ট ঘোচাবে স্বপ্ন দেখতে মা বাবা। হাসপাতালে বিছানায় শুয়ে আছেন এক তরুণ, কপালে ব্যান্ডেজ, নীল কাপড় ঢাকা পুরো শরীর। শ্বাসনালীতে খাবারে যাওয়ার জন্য নাকের ভেতর নল। এমন একটি ছবি গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খায়। ছবিটা পোস্ট করে একজন লেখে, শহীদের মিছিলে যুক্ত হলে আরো এক শিক্ষার্থী। কেউ বা লেখেন, আমার ভাই, আমার আর এক সহযোদ্ধা। জসিমকে 11 টুকরো করেন রুমা, সহায়তায় বান্ধবী। অনুশোচনা নেই, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার অপেক্ষায় আওয়ামী লীগ। ক্ষমতার অপব্যবহার রোধ নিশ্চিত করবে বিএনপি। এরপর আজকে আমাদের পত্রিকার শেষ পত্রিকা কালের কণ্ঠ, এখানকার হেডলাইনগুলো দেখে নিচ্ছি। আকাশচুম্বী জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ কঠিন। দেশে বিদেশে বিপুল সম্পদ শামীম ওসমানের। আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী এমপি কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ 4 আসনে টানা 3 মেয়াদে সংসদ সদস্য থাকার সময় দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছে।
5ই আগস্টের পর তিনি দেশ ছেড়ে পালালেও এসব সম্পদের খবর আগেই জানিয়েছিল সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী। বিদেশ ছাড়াও নারায়ণগঞ্জে সহজের জমি দখল করে প্রয়াত বড় ভাইয়ের নাম পার্কে তৈরি অনুসারীদের নিয়ে দখলের অভিযোগও আছে শামীম ওসমানের বিরুদ্ধে। বিভিন্ন টেন্ডার থেকে কমিশন ও ব্যবসায়িক জোন থেকে টাকার ভাগ নেয়ার বিষয়টি ছিল ওপেন সিক্রেট। খোলা সয়াবিন তেলের দাম আরও বাড়ল, পেঁয়াজের দাম কমলেও আলুর দাম চড়া। বিএনপি ক্ষমতায় গেলেও প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হতে পারবে না, পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান সেনা প্রধানের। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রিকার হেডলাইন। আগামী পর্বে দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রিকার হেডলাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।